আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া। দীর্ঘদিন পরে আপনাদের সাথে সরাসরি একসাথে হওয়া আল্লাহ তাআলা এই সুযোগ করে দিয়েছেন, আলহামদুলিল্লাহ। আজকে আমরা কথা রাখবো, কথা শুরুতেই আমরা সবাই দোয়া করি আল্লাহ তাআলার কাছে, যারা এই পরিবেশটা আনায়ন করার জন্য সুযোগ করে দিয়েছেন, সেই সকল ছাত্র জনতা, শ্রমিক যারা নিঃস্বার্থভাবে মুক্ত করে আমাদের কথা বলার অধিকার প্রতিষ্ঠা করে গেছেন, সেই সমস্ত আমাদের সন্তান তুল্য বীর মুজাহিদদেরকে শ্রদ্ধার সাথে স্মরণ করি এবং তাদেরকে আল্লাহ তাআলার কাছে দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন যেন তাদেরকে শহীদ হিসেবে কবুল করেন। সেই সাথে স্মরণ করি সেই সমস্ত বীর মুজাহিদ যারা এই 17 বছরের দুঃশাসনের যাত্রা করে নিষ্কিসিত হয়ে ইমানের পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে। ফাঁসির কাছে যাওয়ার সময় মাপ চাওয়ার কথা বলা হয়েছে, তারা বাতিলের কাছে মাথা নত করেনি, মাপ চাননি, বরং ঘোষণা করে গিয়েছেন আমরা সত্যের পথে আছি, কোনো অপরাধ করি নাই, জীবনের মালিক আল্লাহ, রাষ্ট্রপতির কাছে মাপ চাইতে পারি না। ওই সমস্ত উলামায়ে কেরাম, জামাত ইসলামীর নেতৃবৃন্দ সহ যারা ফাঁসির কাছে গিয়েও জীবনের জয়গান গিয়েছেন, আবারও সাহাবায়ে কেরামের ত্যাগ কুরবানির কথা আমাদেরকে স্মরণ করিয়ে দিয়েছেন, সেই সমস্ত নেতৃবৃন্দ, মুজাহিদ, উলামায়ে কেরাম, তাদের কথা আমরা শ্রদ্ধার সাথে স্মরণ করি এবং আল্লাহ রাব্বুল আলামিন যেন তাদের এই শাহাদাতকে কবুল করেন সেই দোয়া করছি। প্রিয় ভাইরা, আমরা আজকে যে পরিবেশ পেলাম, এই পরিবেশ আমাদের সামনে উপস্থিত হয়েছে একটা বৈষম্য বিরোধী আন্দোলনের প্রেক্ষিতে। বৈষম্যের কথা আমরা বলছি, বৈষম্য বিরোধ বা বৈষম্য দূর করতে হলে তো আমাদেরকে আল্লাহ রাসূলের বিপদের কাছে যেতে হবে। আল্লাহ রাসূল বৈষম্য দূর করেছে। আল্লাহ রাসূল বৈষম্য কিভাবে দূর করেছেন? হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু একদিন হযরত বেলালকে বলে ফেলেছিলেন একটা প্রেক্ষাপটে, বেলাল তুমি কালো মায়ের সন্তান। আল্লাহ রাসূল সাথে সাথে প্রতিবাদ জানিয়েছেন। বেলাল এবং হযরত ওমর, একজন কৃতদাসকে আল্লাহ রাসূল যে গুরুত্ব দিয়েছেন, ঠিক তেমনি ভাবে তাদেরকেও আল্লাহ রাসূল বিভিন্ন দায় দায়িত্ব সম্মানে অধিষ্ঠিত করেছেন। আবার সর্দারদের মধ্য থেকেও যারা ইসলাম কবুল করেছেন তাদেরও সম্মান হানি। আল্লাহ রাসূলের দুধ মাতা কোনো একটা অনুষ্ঠানে এসে হাজির হয়েছে, আল্লাহ রাসূল তার পাগড়ি খুলে দিয়ে তাকে বিছিয়ে দিয়েছেন। এই হচ্ছে হালিমাতুস সাদিয়া, আমার দুধ মাতা, সম্মান দেখিয়েছেন। এটা হচ্ছে বৈষম্যের বিরোধ, এটা হচ্ছে মানবতার শ্রেষ্ঠ প্রমাণ। আল্লাহ রাসূল সেই প্রমাণ করে গিয়েছেন। কাজেই যদি সমাজ থেকে বৈষম্য দূর করতে চাই, সমাজকে যদি সমান মানবিক মর্যাদায় মানুষের অধিকার প্রতিষ্ঠা করতে চাই, যেভাবেই হোক না কেন আল্লাহ রাসূলের জীবনে ফিরে যেতে হবে, এছাড়া আমাদের কোনো দ্বিতীয় পথ। প্রিয় ভাইয়েরা, আজকে আমরা সংগ্রামের কথা বলছি, আমরা ইতিহাসের কথা বলছি। ইতিহাস, স্বাধীনতা, এই সব কিছু আমাদের কাছে পরিষ্কার। এখানে অনেক মুরব্বীরা আছেন, ব্রিটিশ শাসনকেও দেখেছেন কিনা আমি জানি না, আমাদেরও সেটা সৌভাগ্য হয় না। কিন্তু 1947 সালে তো বাংলাদেশ স্বাধীন, পাকিস্তান স্বাধীন হয়েছিল, ভারত স্বাধীন হয়েছিল, 71 সালে এসে বাংলাদেশ স্বাধীন হয়েছে। দুইবার স্বাধীনতা হওয়ার পর আমাদের যুবক রাষ্ট্র বলছে 2024 সালের 36শে জুলাই আমরা আবার স্বাধীনতা অর্জন করছি। তারা এটাকে স্মরণ করার জন্য 36 জুলাই বলছে। স্বাধীনতা তো দুইবার হলো, বৈষম্য তো দূর হয় নাই, মানুষের অধিকার তো প্রতিষ্ঠা হয় নাই। যারা নির্যাতিত মানুষ তারা তো মুক্তি পায় নাই। মধ্যমের হাহাকার চিৎকার এখনো শোনা যায়, এখনো তো মানুষের অভাব অনটন বৈষম্য দূর হলো না। কেন হলো? প্রিয় ভাইয়েরা আমার, প্রকৃত পক্ষে মূল স্বাধীনতা দিতে পারে ইসলাম, ইনসাফ কায়েম করতে পারে ইসলাম, যেটা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনায় প্রতিষ্ঠা করে তা দুনিয়াব্যাপী ছড়িয়ে দেওয়ার চেষ্টা করেছিলেন। কাজে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ অনুসরণ করা ছাড়া আপনি মুক্তি, নিরাপত্তা, ইনসাফ, বৈষম্য দূর করার দ্বিতীয় কোনো পথ দুনিয়াতে নেই। কাজেই আল্লাহ রাসূলকে পরিপূর্ণভাবে অনুসরণ করার মধ্যেই মানবতার কল্যাণ নিহিত রয়েছে। এজন্য আমাদের একজন শহীদ নেতা বলেছিলেন, মানবতার মুক্তির জন্য ইসলামের বিজয় অনিবার্য। এই বক্তব্য ছিল এই বৃহত্তর মোমেন শাহীর কৃতি সন্তান শহীদ কামরুজ্জামান সাহেবের।
তিনি কথা লিখে গিয়েছেন যে মানবতার মুক্তির জন্য ইসলামের বিজয় অনিবার্য, আল্লাহ রাসূলের আদর্শের বিজয় অনিবার্য, এছাড়া মানুষের মুক্তি আসতে পারে না। যদি মানুষের মুক্তি আসতো 47-এর দেশ স্বাধীনতার উপর মানুষের মুক্তি আসতো, 71 সালের স্বাধীনতার উপর মানুষের মুক্তি আসতো, আর অনেক আন্দোলন, শহীদ, রক্ত, মিছিল, ধর্মঘট, অনেক কিছু বাংলাদেশে হয়েছে, কিন্তু মানুষের মুক্তি তো আসে নাই। মানুষের মুক্তির জন্য প্রয়োজন হচ্ছে একটা আদর্শের ভিত্তিতে সমাজ, ব্যক্তি, রাষ্ট্র পরিচালনা করা, আর সেই আদর্শের নাম হচ্ছে ইসলাম। আর এই আদর্শের বাস্তব নমুনা হচ্ছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা যদি কোরআনকে আল্লাহর পক্ষ থেকে গাইডলাইন হিসেবে মেনে নেই, তাহলে কোরআনের তাফসীর জীবন্ত নমুনা হচ্ছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা এই কথাই বলেছেন। আল্লাহ রাসূলের চরিত্র সম্পর্কে যখন তাকে জিজ্ঞাসা করা হয়েছিল, তিনি বলেছেন তোমরা কি কোরআন পড়ো নাই? তার মানে কোরআনের বাস্তব তাফসীর, কোরআনের বাস্তব নমুনা হচ্ছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কাজে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করতে পারলেই কোরআন অনুসরণ করা সম্ভব। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করতে পারলেই আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জন করা সম্ভব। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করতে পারলেই দুনিয়াতে শান্তি, স্বস্তি, নিরাপত্তা আনয়ন করা সম্ভব। এই কথা দ্বিমত করার কোনো সুযোগ আমাদের নেই। সম্মানিত ভাইরা, দেখুন, আমরা আরেকটা বিষয় নিয়ে অনেক সময় ভাবি যে আমরা সবাই ইজ্জত চাই, সম্মান চাই, আমরা সামর্থ্যবান হতে চাই, আর্থিকভাবে সকল দিক থেকে প্রভাব প্রতিপত্তি সম্পন্ন হতে চাই। এক কথায় আমরা বলি যে আমরা নতুন বাংলাদেশ যে উপহার দিয়েছে, আমরা যারা এই নতুন বাংলাদেশ উপহার দিতে যে যারা শাহাদাত বরণ করেছে, আমরা তাদেরকে শাহাদাত কামনা করছি আল্লাহ রাব্বুল কাছে। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে শহীদ হিসেবে কবুল করেন। এই আন্দোলনে যারা অঙ্গত্ব বরণ করেছে, যারা আহত আছে, আমরা আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন যেন তাদেরকে সুস্থতা দান করেন। প্রিয় উপস্থিতি, আজকের এই সিরাত মাহফিলে আমরা আজকে অসংখ্য পবিত্র মাথা গুণগান আল্লাহর উপর পাঠ করার পরে আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমরা দরুদ পাঠ করছি। তার পাশাপাশি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরাম এবং বিশ্বের সমস্ত মুসলমানদের প্রতি আমাদের সালাম। প্রিয় উপস্থিতি, কোরআন থেকে একটি আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে ঘোষণা করেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান। আল্লাহ বলেছেন, হে মুমিন সকল, তোমরা পরিপূর্ণভাবে ইসলাম মানতে হবে। প্রিয় ভাইরা, নাকি ইসলাম একটা পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা, নাকি ইসলামের কোনো অপূর্ণতা আছে? আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে বলেন, আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনান। আল্লাহ রাব্বুল আলামিন সেই বিদায় হজ্জের সময় এই আয়াত নাযিল করেছিলেন। আল্লাহ বলেন, ঘোষণা করেছেন, আজকের এই দিনে আমি তোমাদের দ্বীনকে পরিপূর্ণ দান করলাম, তোমাদের নিয়ামতকে পরিপূর্ণ দান করলাম, দ্বীন হিসাবে ইসলামকে আমি মনোনীত করলাম। সুতরাং ইসলাম একটি পরিপূর্ণ জীবন ব্যবস্থা। কি বলেন, ঠিক কিনা? হাতের নোট কাটা থেকে শুরু করে, টয়লেটে যাওয়া থেকে শুরু করে, রাস্তা থেকে হাঁটা থেকে শুরু করে জীবনের সকল দিক এবং বিভাগ, আপনার অর্থনীতি, শিক্ষা, সংস্কৃতি, রাজনীতি থেকে শুরু করে সমাজ পরিচালনা থেকে শুরু করে সকল বিষয়ে কি বলেন, ঠিক কিনা? আমরা যদি জীবনের সকল দিক এবং বিভাগে ইসলাম মানি, তাহলেই তো রাসূলকে মানা হবে। আর যদি আমরা কিছু মানলাম আর কিছু মানলাম না, তাহলে কি রাসূলকে মানা হবে? প্রিয় ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারায় বলেন, আফা তুমিনু বিবাদিল কিতাব ওয়া তাকফুরু বিবাদ, তোমরা কিতাবের কিছু মানবে আর কিছু অস্বীকার করবে। যদি এমনটি হয়, ও কিছু মানবে আর কিছু অস্বীকার করবে, দুনিয়ার জীবনে তোমাদের লাঞ্ছনা, পরকালীন জীবনে তোমাদেরকে কঠিন আযাবের দিকে নিয়ে যাওয়া হবে। সুতরাং আমাদের কাছে পরিষ্কার যে আমাদের জীবনের সকল ক্ষেত্রে আমাদেরকে ইসলাম মানতে হবে। প্রিয় উপস্থিতি, আপনাদের সামনে একটি উদাহরণ দিতে চাই। এখন যদি কোনো ব্যক্তি, কোনো ধার্মিক মুসলমান যদি মনে করেন আমি শুধুমাত্র সেই ইবাদত বন্দেগীর ক্ষেত্রে রাসূলকে আমি আদর্শ হিসেবে মানব, আমি নামাজটা পড়ব রাসূলের দেখানো পদ্ধতি অনুযায়ী, আমি রোজা রাখবো রাসূলের দেখানো পদ্ধতি অনুযায়ী, হজ করব রাসূলের দেখানো পদ্ধতি অনুযায়ী, যাকাত, তাসবিহ, তাহলিল, দান পদ্ধতি মানব না, রাসূলের রাজনীতি মানব না, রাসূলের ব্যবসা বাণিজ্য মানব না,
রাসূল যেভাবে সমাজ পরিচালনা করেছিলেন আমি সেইভাবে আমি সমাজ পরিচালনা করব না। রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে রাসূলের যে নীতি ছিল আমি সেই নীতির সাথে একমত না হই তাহলে কি আমি মুমিন হতে পারবো না? মুমিন হতে পারবো? মুমিন হতে পারবো না। তো এই ধরনের লোকদেরকে তো মুসলমান বলা যাবে না, তারা নিশ্চিত তারা মুনাফিকের কাতারে চলে যাবেন। আজ আমি আজকে আমার সংক্ষিপ্ত বক্তব্য বলতে চাই আমার জীবনের সকল ক্ষেত্রে রাসূলকে আমাকে মডেল আদর্শে মানতে হবে। তাই আল্লাহ রাব্বুল বলেছেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, তোমাদের জন্য রাসূলের জীবনে রয়েছে উত্তম আদর্শ। সুতরাং রাসূল আমার আদর্শ, জীবনের সকল ক্ষেত্রে রাসূল আমার মডেল, ইবাদত বন্দেগীর ক্ষেত্রে রাসূল আমার মডেল, রাজনীতি শিক্ষা সংস্কৃতি সকল ক্ষেত্রে রাসূল আমাদের মডেল। জীবনের সকল ক্ষেত্রে আমাকে রাসূলকে মানতে হবে। আমাদের সমাজে অনেকে আছেন ইবাদত বন্দেগীর ক্ষেত্রে রাসূলকে মানতে চায়, কিন্তু রাজনীতি অর্থনীতি শিক্ষা সংস্কৃতির ক্ষেত্রে রাসূলকে মানতে চায় না। এভাবে কিন্তু আসলে মুমিন পরিচয় দিলেও মুসলমান পরিচয় দিলেও তারা সত্যিকারের মুমিন মুসলমান তারা হতে পারবে না। প্রিয় উপস্থিতি, আমরা জানি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে সময়ে তিনি পৃথিবীতে আগমন করেছিলেন সেই সময়টাকে ইতিহাস আইয়ামে জাহলিয়াত অর্থাৎ মূর্খতার যুগ, অজ্ঞতার যুগ, বর্বরতার যুগ, নগ্নতা অশ্লীলতা বেহায়াপনার যুগ হিসাবে এই ইতিহাসটাকে করেছে, আখ্যায়িত করেছে। কি বলেন ঠিক কিনা? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দীর্ঘ 23 বছরের রক্ত দ্বারা সংগ্রামের মধ্য দিয়ে জাতিকে বিশ্ববাসীকে একটি সমাজ উপহার দিয়েছিলেন যে সমাজে কোনো জুলুম অত্যাচার ছিল না, যে সমাজে নগ্নতা অশ্লীলতা বেহায়াপনা ছিল না, যে সমাজে খুব খারাপি ছিল না, যে সমাজে কোনো দর্শন ছিল না, এমন একটি সমাজ তিনি বিশ্ববাসীকে উপহার দিয়েছিলেন। শুধু তাই নয়, রাসূল যেভাবে একটি চমৎকার সমাজ ব্যবস্থা উপহার দিয়েছিলেন তার পাশাপাশি রাসূলের হাতে করা মানুষও ছিল সোনার চেয়ে বেশি খাঁটি। কি বলেন ঠিক কিনা? রাসূলের মানুষগুলি ছিল সোনার চেয়ে বেশি খাঁটি। রাসূল যে ইসলাম নিয়ে এসেছিলেন ইসলামের স্পর্শে তারা সোনার চেয়ে বেশি খাঁটি হয়েছিল। কবি নজরুল চমৎকার বলেছেন ইসলাম সাথে পরশমণি তারিখে পেয়েছে খুঁজি পরশে তাহার সোনা পঞ্জাব তারাই মোরা বুঝি। কবি নজরুল বলেছেন ইসলাম হচ্ছে একটি পরশ পাথর, পরশ পাথরের ছোঁয়া লাগলে যেমনিভাবে মাটির খাঁটি সোনায় পরিণত হয়ে যান, রাসূলের সেই দেওয়া ইসলাম, আল্লাহ রাসূল ইসলাম নিয়ে এসেছেন, ইসলামের ছোঁয়ায় সে ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু, আলী উসমান সহ সাহাবায়ে কেরামরা খাঁটি সোনার চেয়েও প্রিয় হয়ে গেছেন। কি বলেন ঠিক কিনা? আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময়ের আমি একটা সেই খোলাফায়ে রাশিদিনের আমি এক দুটি ঘটনা আপনাদেরকে বলবো। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু যখন তিনি প্রধানমন্ত্রী বা তিনি খলিফা, তখন প্রধান বিচারপতি ছিলেন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু। 1 বছর ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু তিনি প্রধান বিচারপতির দায়িত্ব পালন করার পর তিনি হযরত প্রধান যিনি খলিফা আমিরুল মুমিনিন খলিফা ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহুর কাছে ইস্তফা পত্র নিয়ে এসেছে, আমি আমার দায়িত্ব থেকে আমি অব্যাহতি চাই। হযরত আমিরুল মুমিনিন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু বললেন তুমি এই দায়িত্ব থেকে কেন অব্যাহতি চাও? তিনি বলেছেন 1 বছরের মধ্যে কেউ আমার পক্ষে বিপক্ষে কোনো বিচার নিয়ে আসে নাই। আপনি চিন্তা করতে পারছেন সমাজ ব্যবস্থা কেমন ছিল? 1 বছরের মধ্যে কোনো خلقنا الإنسان في
إلا الذين آمنوا وعملوا الصالحات فلهم أجر غير ممنون. فما يكذبك بعد بالدين أليس الله بأحكم الحاكمين. صدق তাহলে আল্লাহর পক্ষ থেকে যা নাজিল হয়েছে পুরোটাই জাতির কাছে পৌঁছে দিতে হবে, কি বলেন ঠিক কিনা? সুতরাং আমরা পূর্ণাঙ্গ ইসলামের দাওয়াত দিই। আমাদের দাওয়াতের প্রথম বিষয় হলো, আমরা মানুষকে দাওয়াত দিচ্ছি একমাত্র দাসত্ব করতে হবে আল্লাহর, একমাত্র গোলামি করতে হবে আল্লাহর, একমাত্র আইন মানতে হবে আল্লাহর, বিধান মানতে হবে কার? প্রিয় ভাইয়ের আমার, আমরা দাসত্ব কার করব? আল্লাহ। কার বিধান মানবো? আল্লাহ। আমরা এই কার আইন মানবো? আমরা। আল্লাহ বলেন হচ্ছে আমাদের প্রথম দাওয়াতের প্রথম অংশ, আমাদের প্রথম দাওয়াতের দ্বিতীয় অংশ হচ্ছে জীবনের সকল ক্ষেত্রে আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য করব, মডেল করব। نحمده ونصلي على رسوله الكريم. الله تعالى في كلامه المجيد إنك لعلى خلق عظيم. قال النبي صلى الله عليه وسلم ألا كلكم راع وكلكم مسؤول عن رعيته أو كما قال عليه الصلاة والسلام. বাংলাদেশ জামাত ইসলামী ত্রিশাল পৌরসভা কর্তৃক আয়োজিত আজকের এই সিরাত সম্মেলনের সম্মানিত সভাপতি, স্পেশালি বলবো তিনটা ক্ষেত্রে তুমি ব্যাপক সফল। সুবহানাল্লাহ বলেন। কেউ কি আমরা বলতে পেরেছি ভাবে? উনি বলেছেন এজ এ সির, পরের যুগ সমৃদ্ধ, এরপর হচ্ছে তারপরের যুগ সমৃদ্ধ। সুবহানাল্লাহ। এটা বলেছেন মুন্টো কুমারী, তিনি বলছেন তিন দিক থেকে তিনি সফল। মুসলমান কেউ বলতে পারেন নাই, বাইতুল মুকাররমের খতিব সাহেব বলতে পারেন নাই। ডন্ট মাইন্ড, আমাকে হুজুর বিরোধী মনে করবেন না। আই এম প্র্যাকটিসিং মুসলিম বলতে পারবেন। এখানে মোহাম্মদ ইসলামের জীবনী কয়জন করেছেন? কয়টা বই করেছেন? অন্তত মোহাম্মদ ইসলামের জীবনী পড়তে গেলে আপনি অন্তত একবার হলো কোরআন অর্থ সহ করতে হবে, এরপরে সিয়াসাতটা 6টা হাদিস গ্রন্থ পড়ে শেষ করতে হবে, এরপরে স্পেশালি বলবো তিনটা ক্ষেত্রে তুমি ব্যাপক সফল। সুবহানাল্লাহ বলেন। কেউ কি আমরা বলতে পেরেছি ভাবে? উনি বলেছেন এজ এ সির, পরের যুগ সমৃদ্ধ, এরপর হচ্ছে তারপরের যুগ সমৃদ্ধ। সুবহানাল্লাহ। এটা বলেছেন মুন্টো কুমারী, তিনি বলছেন তিন দিক থেকে তিনি সফল। মুসলমান কেউ বলতে পারেন নাই, বাইতুল মুকাররমের খতিব সাহেব বলতে পারেন নাই। ডন্ট মাইন্ড, আমাকে হুজুর বিরোধী মনে করবেন না। আই এম প্র্যাকটিসিং মুসলিম বলতে পারবেন। এখানে মোহাম্মদ ইসলামের জীবনী কয়জন করেছেন? কয়টা বই করেছেন? অন্তত মোহাম্মদ ইসলামের জীবনী পড়তে গেলে আপনি অন্তত একবার হলো কোরআন অর্থ সহ করতে হবে, এরপরে সিয়াসাতটা 6টা হাদিস গ্রন্থ পড়ে শেষ করতে হবে, এরপরে প্রশ্ন করতে পারে, অথবা কেউ আমাকে অতি উৎসাহী মনে করতে পারে যে আমি এটা লিখেছি। আমি বললাম না, সেটা লেখেনি। 1500 বছর পূর্বে মোহাম্মদ ইসলামের যে শক্তি ছিল, যে জনপ্রিয়তা ছিল, 1500 বছর পরে আজকের এই সিরাতুল নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উপলক্ষে আলোচনা সভায় উপস্থিত আমাদের আজকের সভার সম্মানিত প্রধান অতিথি, বাংলাদেশ জামায়াতে ইসলামী ময়মনসিংহ মহানগরীর সম্মানিত নায়েবে আমির জনাব আসাদুজ্জামান সুহেল সাহেব, উপস্থিত থাকবেন প্রধান আলোচক হিসেবে আনম আব্দুল এরশাদ হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী তোমাদের জন্য উত্তম আদর্শ, এমন প্রত্যেক ব্যক্তির জন্য যারা আল্লাহর সন্তুষ্টি আশা করে এবং ইয়াউমুল কিয়ামতের সফলতা আশা করে এবং বেশি করে আল্লাহর জিকির করে। আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, বাংলাদেশ জামাত ইসলাম ত্রিশাল উপজেলা শাখা কর্তৃক আয়োজিত আজকের এই সিরাত মাহফিলে সম্মানিত
অতিথিবৃন্দ এবং আমার সামনে উপবিষ্ট দিনদার পরেশগার ইমানদার ভাইয়েরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমি পবিত্র কোরআনের সূরা আহজাব 21 নম্বর আয়াত অর্থ সহ আপনাদের সামনে তেলাওয়াত করলাম। আল্লাহ চাইতে সম্পর্কে সংক্ষিপ্তভাবে কথা বলবো, যেহেতু সময় কম, আপনার খাবারও সামনে আছে, সুতরাং আমি সকলেরই মনোযোগ আকর্ষণ কামনা করি। সূরার নাম হচ্ছে আহজাব। আহজাবের বাংলা অর্থ হচ্ছে দল সমূহ। আহজাব আরবি শব্দ, যার বহু বছর হচ্ছে আহজাব, আর এক বছর হচ্ছে জমার বা দল। আমাদের দেশের অধিকাংশ মসজিদে প্রথম কাতারে মুসলিমেরা মনে করে যে কোনো দল নাই ইসলামিক, অথচ আল্লাহ তাআলা পবিত্র কোরআনে দুটা দলের নামে দুটা সূরা নাযিল করেছেন। সুবহানাল্লাহ। একটা সূরা হচ্ছে আহজাব আর একটা হচ্ছে জুমার। জুমার মানে দল, আর আহজাব বহু বছর দল সমূহ। তাহলে আহজাবের 21 নম্বর আয়াত আপনাদের সামনে আমি পেশ করলাম। আল্লাহ তাআলা বলছেন এখানে যে certainly there is an excellent example for you in the messenger of Allah subhanahu wa ta'ala. সুবহানাল্লাহ। আল্লাহ বলছে রাসূলের আদর্শ হচ্ছে তোমাদের জন্য মডেল, তোমাদের জন্য হচ্ছে আদর্শ, উত্তম আদর্শ। এক্সেলেন্ট এক্সাম্পল বলা হয়েছে যে দুনিয়ার জীবনে যদি কাউকে অনুসরণ করতে হয়, অনুকরণ করতে হয়, সেটা হবে জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কিন্তু আমাদের সমাজের লোকেরা যে এমন ধরনের আমরা নেতা বানাই, যে নেতাদের চরিত্র সমস্যা, এরপরে তাদের সমস্ত কিছু, যেগুলো এমন কিছু অপরাধ করে যেগুলো অপরাধ তো মেনে নেওয়া যাবে না, বরং তারা হচ্ছে সমাজের নিকৃষ্ট লোক। আমাদের নেতাদের অবস্থা কিরকম কিরকম চরিত্র বলেন? যদি আমরা বলি বেনজির আহমেদের কথা, যদি বলি বিচারপতি মানিকের কথা, যদি বলি সালমান এফ রহমানের কথা, যদি বলি এস আলম সাহেবের কথা, ব্যাংক লুটপাট করে নিয়ে নিয়েছে, হাজার হাজার কোটি টাকা নিয়ে নিয়েছে, অথচ এই লোকদেরকে আমরা নেতা মেনে নিয়েছি। কিন্তু আল্লাহ আজ থেকে 1500 বছর আগে বলছে যে certainly there is an excellent example for you in the messenger of Allah subhanahu wa ta'ala. তোমাদের জন্য মুহাম্মদ ইসলামের জীবন আদর্শ হচ্ছে উত্তম আদর্শ। সুবহানাল্লাহ। কিন্তু আমরা চরমভাবে ব্যর্থ হয়েছি নবী ইসলামকে আমরা আদর্শ হিসেবে মানতে। উসওয়াতুন হাসানা মানে তাফসীরে করে দেখবেন ইবনে আব্দুল্লাহ ইবনে আব্বাস বলছেন মানে হচ্ছে কোরআনিক চরিত্র, পুরো কোরআনটাই হচ্ছে উসওয়াতুন হাসানা। সুবহানাল্লাহ। তাহলে আমাদেরকে 1500 বছর আগে বলা হলো, অথচ আমরা সেটা মানতে ব্যর্থ, চরমভাবে ব্যর্থ। সম্মানিত শুধু আল্লাহ তাআলা বলছেন তোমাদের জন্য মডেল উসওয়াতুন হাসানা মানে কি? যেমন ধরেন কেউ সাইদি সাহেবের মতো ওয়াজ করার জন্য কি করে চেষ্টা করে, কেউ ডক্টর মিজানুর রহমান আজারির মতো চেষ্টা করে, কেউ হয়তো আমির হামজার মতো চেষ্টা করে। এই চেষ্টাটা যে করে এটা হলো তার মডেল। আর মুহাম্মদ ইসলাম যে আদলে এসেছেন, যা নিয়ে এসেছেন, এটাকে সব দিক থেকে অনুকরণ করার নাম হচ্ছে মডেল উসওয়াতুন হাসানা। সুবহানাল্লাহ। কথাটা বুঝতে পেরেছি? সম্মানিত, এখন আমাদের উসওয়াতুন হাসানাটা কি? সূরাতে মুহাম্মদ আর সিরাতে মুহাম্মদ। সূরাতে মুহাম্মদ মানে মুহাম্মদ ইসলামের সূরত, যেটা প্রশংসনীয়, সেটা প্রশংসনীয়, গ্রহণীয় না, পালনীয় না। মুহাম্মদ ইসলামের সূরত মানে সূরাতে মুহাম্মদ। মুহাম্মদ ইসলামের সূরত মানে কি? মুহাম্মদ ইসলামের চেহারা খুবই সুন্দর ছিলেন, এরপরে তার চুলগুলো ছিল না কোঁকড়ানো না স্বাভাবিক, এরপরে তিনি না খাটো ছিলেন না বেটে ছিলেন, এরপরে তিনি এতটাই সুন্দর ছিলেন। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যে যেই যুগের নারীরা হযরত ইউসুফ আলাইহিস সালামকে দেখে মনির অজান্তেই নিজেদের হাত কেটে ফেলে দিয়েছিল, তারা যদি আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখতো হাত কাটতে কাটতে কোন ফাঁকে নিজের কলিজা কেটে ফেলতো, তাও টের পেত না। সুবহানাল্লাহ। এটা হচ্ছে সূরাতে মুহাম্মদ। সূরাতে মুহাম্মদে কোনো দ্বিধা সংকোচ নাই, কোনো বিরোধী নাই। আপনি সূরাতে মুহাম্মদকে আপনি আমেরিকায় যাবেন সেখানেও সমস্যা নাই, কানাডায় যাবেন সেখানেও সমস্যা নাই, আর আমাদের দেশে তো কোনো সমস্যাই নাই। সূরাতে মুহাম্মদ মানে কি? টুপি পরলেন, পাঞ্জাবি পরলেন, দাড়ি পরলেন, জুব্বা পরলেন, তাসবিহ দিলেন, সুবহানাল্লাহ পরলেন, আলহামদুলিল্লাহ, কোনো সমস্যা নাই। কিন্তু সমস্যা কোথায়? সমস্যা হচ্ছে সিরাতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
কি নেন? সিরাত নেন। সিরাতটা কি? সিরাত সম্পর্কে আল্লাহ তাআলা বলছেন সূরা হাশরের 7 নম্বর আয়াতের মাঝখান থেকে, whatever the messenger has given you and forbidden you, refrain from. মা তাকুম রাসূলু ফাকুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। রাসূল তোমাদেরকে যা দেয় তা গ্রহণ করো, আর যা থেকে নিষেধ করে সেখান থেকে সরে থাকো। এক্ষেত্রে আল্লাহকে ভয় করো। সুবহানাল্লাহ। এক নম্বর সিরাত হচ্ছে মুহাম্মদ ইসলামের সিরাত। যদি কেউ মানতে চায় তাহলে তার নির্দেশিত পথ মানতে হবে, শুধু সুরত ধরতে হবে না। সুরতে যদি প্রধান হতো তাহলে বাইতুল মুকাররমে খতিবেরা মারামারি করতো। ওখানে কি দাড়ির কোনো কমতি ছিল? সুরতের কোনো কমতি ছিল কি? চুপ রাখি কি কমতি ছিল? কমতি ছিল না। কিন্তু সুরত বিষয় নয়, সুরত প্রশংসনীয়। আমাদের নবী যদি কুচিত চালানো হতো তা আমাদের কোনো সমস্যা ছিল? তারা চুপ রাখেন মানে সমস্যা ছিল নাকি? না, কোনো সমস্যা ছিল না। সমস্যা হচ্ছে কোথায়? সিরাত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে। সিরাত নিয়ে। সিরাতটা কি?